মহান 22শে চৈত্র আমরা বলি, তা মহান বলার পিছনে কারণ হলো এই মদিনাতুল আউলিয়া, চাটগ্রাম শরীফ, বারৌলিয়ার এই পবিত্র ভূমি, বায়েজিদ বোস্তামি তানাদিন, কোলগাঁও, জালালাবাদ দরবারে হাশেমিয়া আলিয়া শরীফে ওরসে শাহ আমিন হাশেমি উপলক্ষে যারা আজকে উপস্থিত হয়েছেন এবং দেশ বিদেশ থেকে এই ওরস শরীফ দেখতেছেন, বিভিন্ন জনে বিভিন্নভাবে শরিক হয়েছেন। বিশেষ করে আপনারা সত্যর কান্ডারি আসছেন সাক্ষাৎকার নেওয়ার জন্য, আমি প্রত্যেককে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আসলে এই দরবারের এটা একটা ঐতিহ্যবাহী শরীয়তের দরবার, সুন্নিয়তের দরবার, ইশকে রসুলের দরবার, হক্কানি রব্বানি আলেম ওলামার দরবার, সঠিক তরিকতের পীর মুর্শিদগণের দরবার। এই দরবারের পূর্বপুরুষগণ এক একজনের কথা বললে দীর্ঘ সময় লাগবে। বিশেষ করে এই দরবার এখানে যিনি প্রতিষ্ঠিত করেছেন, এই দরবারের যিনি মূল, এবং এই মাদ্রাসা আহসানুল উলুম জামিয়া গৌসিয়া আলিয়া, মসজিদে গৌসিয়া, দরবারে হাশেমিয়া, টোটাল এই আহসান মন্দিরের আওতাধীন যিনি প্রতিষ্ঠা করে গেছেন এই বিশাল কমপ্লেক্স, ইনি আমাদের দাদা হুজুর কিবলা সুলতানুল ওয়াহিদিন জুবদাতুল আরিফিন হাদিয়া জামান মুর্শিদে দৌরান আল্লামা শাহ সুফি কাজী মোহাম্মদ আহসানুজ্জামান হাশেমি রহমতুল্লাহ আলাইহ, এবং ওনার তিনজন যুগশ্রেষ্ঠ যিনি দেশবাসীর জন্য বলেছেন, আমি দেশবাসীর জন্য রেখে যাচ্ছি তিনটা চেরাগ, যারা সুন্নিয়তের বাতি জ্বালাবে, যারা ইসলাম প্রচার করবে। তো সত্যিই উনি এমন তিনজন যোগ্য সন্তান রেখে গেছিলেন। একজন হলেন বড়জন ইমাম আহলে সুন্নাত রাহনুমায়ে শরিয়ত ও তরিকত শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহ। আরেকজন ওস্তাদুল উলামা আশিকে রসুল আল্লামা কাজী মোহাম্মদ বজলুর রহিম হাশেমি রহমতুল্লাহ আলাইহ। আরেকজন ইনি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদে আজম বাবাজান কিবলা আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলাদেশের মহান প্রতিষ্ঠাতা, যার চেষ্টায় প্রচেষ্টায় এই সংগঠনের মাধ্যমে দেশব্যাপী আজ মাদ্রাসা, মসজিদ, খানেকা, ইসলামী ফাটাগার, এতিমখানা এগুলো পরিচালিত হচ্ছে। আমাদের সেই মহান মুর্শিদ আমিনে মিল্লাত কুতুবে ওয়াক্ত ফকিহে বাঙ্গাল শেখ ফাআল শেখুল উলামা হযরতুল হাজ আল্লামা শাহ সুফি কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম হাশেমি সাহাব কিবলা রহমতুল্লাহ আলাইহ। তো এই তিনজন যুগশ্রেষ্ঠ সন্তান, যিনারা এশিয়া খ্যাত, এই পাক ভারত উপমহাদেশে প্রখ্যাত এক একজন আলেমে দিন, পিরানে তরিকত ছিলেন, যিনাদের অনেক ছাত্র বর্তমানও সুন্নিয়তের মাঠে এবং দিনী প্রতিষ্ঠানে বিভিন্ন স্তরে খেদমতরত আছেন। এই ধরনের যোগ্য জাতগণের মধ্যে আজকে মহান 22শে চৈত্রকে উপলক্ষ করে, অর্থাৎ আমি এটা আগেও আরেকজনকে সাক্ষাতে বলেছি, এশিয়া বিখ্যাত আধ্যাত্মিক দরবার মাইজভান্ডার দরবার শরীফ, এই মাইজভান্ডারের হজরতে বাবাজান কিবলা ইউসুফে সানি জামালে মুস্তাফাই গাউসুল আশিকিন হজরত গোলামুর রহমান মাইজভান্ডারি রহমতুল্লাহ আলাইহ, ওনার ইন্তেকাল 22শে চৈত্র। পাশাপাশি দেখা যায় আমাদের এই দরবারের প্রাণপুরুষ দাদা হুজুর কিবলা আল্লামা শাহ হাসানুজ্জামান হাশেমি রহমতুল্লাহ আলাইহ, যার কথা বলেছে আগে, উনিও ইন্তেকাল মহান 22শে চৈত্র। এরপরে দেখা যায় আমাদের মুর্শিদ কিবলা আমিনে মিল্লাত আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহ, উনিও ইন্তেকাল 22শে চৈত্র। এইভাবে আরও অনেক আউলিয়ায়ে কেরামের এই ইন্তেকাল এই 22শে চৈত্র দেখা যায়। তথা আউলিয়ায়ে কেরামের সাথে গাউসুল আজম বাবা ভান্ডারের সাথে এই 22শে চৈত্রের নিসবতের কারণে আমরা মহান 22শে চৈত্র বলি, এবং এটাকে আমরা খুব গুরুত্ব সহকারে এবং বিশাল আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে 3 দিন ব্যাপী ওরসে শাহ আমিন হাশেমি আমরা উদযাপন করি। এই ওরস শরীফ মূলত যদিও আমাদের দেশে অনেকের ভুল ধারণা, ওরস মানে শরীয়ত বিরোধী কার্যকলাপ, ওরস মানে পুরুষ মহিলা অবাধে মেলামেশা, ওরস মানে নাচ গান, লাফালাফি, নাচানাচি, ওরস মানে শুধু খাওয়ার দাওয়া, এটাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদ কিবলার 18তম এবার ওরস শরীফ 18 বছর পূর্ব থেকে নয়, বরং আমাদের এই দরবারে দাদা হুজুর কিবলার যখন ওরস হতো ইমাম হাশেমির নেতৃত্বে, তখনই থেকে আমাদের সব কিছু শরীয়তের গণ্ডির ভিতরে, শরীয়তের পাবন্দির ভিতরে, এবং আমরা আলামিন হাশেমি দরবার শরীফের পক্ষ থেকে 18 বছর পূর্ব থেকে ওরস শরীফটা জনসেবায়, জনকল্যাণে, মানব সেবায়
এবং দিন ধর্ম ইসলাম প্রচারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে এটা এই ওরসে শাহ আমিন হাশেমি মডেল হয়ে দাঁড়িয়েছে। এটার থেকে আজকে দেখা যায় আমরা যে সমস্ত কর্মসূচি ফ্রি চিকিৎসা ক্যাম্প, ফ্রি ওষুধ বিতরণ, ফ্রি খতনা, ফ্রি কর্ণছেদন, এইভাবে জ্ঞান ইসলামী জ্ঞান প্রতিযোগিতা, নাত কেরাত প্রতিযোগিতা, শাহ আমিন হাশমি স্মৃতিবৃত্তি, এইভাবে আমাদের দরবারে বিভিন্ন খাতমাত, আলেম ওলামা, প্রখ্যাত পীরানে তরিকতগণের তাকরিরাত তথা মোটামুটি আমাদের ওরস শরীফটা বর্তমান যেমন এই বছর মানুষের হাতে পয়সা নাই, সেই খেয়ালে আমরা ভর্তুকি দিয়ে ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্য, ইফতার সামগ্রী, এইভাবে সেহরি সামগ্রী, এমনকি গরু মহিষ জবে করে আমরা ভর্তুকি দিয়ে ন্যায্য মূল্য মানুষের দ্বারে দ্বারে হাতের নাগালে পৌঁছিয়েছি। এইভাবে আমাদের মুর্শিদ কেবলা ওনার জীবদ্দশায় আমরা দেখেছি উনি ফ্রি ওষুধালয়, উনি ফ্রি চিকিৎসা ক্যাম্প ওনার জীবনও ব্যবস্থা করতেন। গরিব দুঃখী এতিমদের ওষুধের ব্যবস্থা নিতেন, সুচিকিৎসা শিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্ন এতিমখানায়, এগুলা সব আমরা অনুসরণ করে আমরা প্রত্যেক ভাইয়েরা মুরিদ ভক্তগণকে নিয়ে আঞ্জুমানে আশেকানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের মাধ্যমে আশেকানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ পরিষদের পরিচালনায় আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের কর্মসূচি দিয়ে থাকি। ঠিক সেইভাবে ওরস শরীফকে কেন্দ্র করে আমাদের নিয়মিত কর্মসূচিগুলি চলতে আছে। এই বছরও 3 দিন ব্যাপী ওরস শরীফের আজকে দ্বিতীয় দিবসও, প্রথম দিনও জাঁকজমক সহকারে হয়েছে, আজকেও খুব জাঁকজমক সহকারে। আগামী দিন প্রধান দিবস, মেইন দিবস। তা আমি মুর্শিদ কেবলা যার গোটা জীবন আমরা নবী প্রেমের উপর, নবীদের সুন্নতের উপর, যদিও দাদা হুজুর কেবলা আল্লামা শাহজাহানুজ্জামান হাশেমি রহমতুল্লাহ আলাইহিকে আমরা স্বচক্ষে দেখার সুযোগ হয় নাই, কিন্তু শুনেছি আমরা। ঠিক সেইভাবে ওনাদের সন্তানদেরকেও আমরা সেইভাবে সুন্নতে রসুলের উপর পাবন্দি দেখেছি। তাদের গোটা জীবন আল্লাহ এবং রসুলের প্রেম উৎসর্গ করে সুন্নিয়ত প্রতিষ্ঠায়, সুন্নিয়ত প্রসারে অবদান রেখে গেছেন। সুন্নি মুসলিম যাদের এহসানকে অস্বীকার করার সুযোগ নাই, দিনারা টাকার দিকে দেখেন নাই। এই ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্টে প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখেছি সুন্নিদের আহ্বানে যখন সাড়া দিতেন, গাড়ি ভাড়া দেখতেন না, গাড়ির জন্য বলতেন না, হাদিয়ার কথা কোনোদিন দেখেন নাই। ওনারা নিজের পকেট থেকেও দিয়ে সুন্নিয়তের ময়দানে খেদমত করে গেছেন। পাশাপাশি ওনারা বেলায়েতের জগতে এত উঁচু মকামের অধিকারী ছিলেন, যাদের কারামতের কথা বললে তো রাতকে রাত যাবে। জীবদ্দশায় যেগুলা দেখেছি এবং এন্তেকালের পরও এখনও যাদের কারামত অহরহ প্রকাশ পাচ্ছে, যার মধ্যে মুর্শিদ কেবলা যে কারামতটা প্রত্যেকের কাছে প্রসার হয়েছে, প্রসিদ্ধি লাভ করেছে, সেটা হলো ওনার এন্তেকালের আগে উনি যে বলেছেন হক্কানি পীর হলে সে মরার পরে ফুলতে পারে না, ফুঁসতে পারে না, গলতে পারে না, শরীর থেকে গন্ধ বের হতে পারে না, দুর্গন্ধ। তো উনি বলতেন যে আমাকে রেখে তোমরা পরীক্ষা করে দেখবে, কারণ আমার জীবনটা নবী প্রেমের আগুনে জ্বালিয়েছি, নবী প্রেমের বাতিতে আমার জীবন গিয়ে জ্বলেছে, তা আমাকে রেখে পরীক্ষা করবে। তো উনি যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই উনি আপনার এই জীবদ্দশায় বলেছেন। সেটা ইন্তেকালের পরে এই 22শে চৈত্র একেবারে গরম বলতে এটা কোন ধরনের গরম ছিল 2006 সালে 22শে চৈত্র, এটা বলার মতো না। একদিকে চৈত্রের হরান গরম, আর একদিকে মানুষ নারী পুরুষের বীর ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন এলাকা থেকে ভক্ত মুরিদ এক নজর দেখতে আসতেন। মানুষের বীর, আলেম ওলামার বীর, এর ভিতরে মানুষের গরম। যদি এই সময় আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ওনার জন্য মরদেহ গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু আমরা ওনার কথা অনুযায়ী রাখি নাই। কিন্তু এমত অবস্থায় 2 দিন পর্যন্ত উনি স্বাভাবিকভাবে রাখা হয়েছিল, বিন্দুমাত্র ফুলে নাই, চেহারা বিকৃত হয় নাই। যত সময় যাচ্ছে তত উজ্জ্বল হচ্ছে, শরীর থেকে গাম দিচ্ছে, মুখে মুচকি হাসি। এমনকি অনেকেই আমাদের এই সময় আমাদের দরবারের বড় শাহজাদা, তিনি এই সময় কাউন্সিলর ছিলেন, আলহাজ কাজী মুবাশশির আহমদ হাশেমি, ডাক্তার এনেছেন 24 ঘন্টা পরে, 22 MBBS ডাক্তার বলতেছে আরও তো একদিন রয়ে গেছে, রাখা যাবে নি। ডাক্তার বলতেছে আমি আপনাদেরকে আমার ফ্যাডে রেখে দিতে পারবো, এই কোভিড যতদিন ইচ্ছা ততদিন আপনারা রাখতে পারবেন, কারণ এটা এখনো তুলতুলে নরম সতেজ গাম দিচ্ছে এবং এটা যেন লাগতেছে এখনই রূপ বের হয়েছে। সুতরাং হুজুরকে নিয়ে আপনারা সন্দেহ করার কোনো সুযোগ নাই, উনি সাধারণ মানুষ নন। আমার মুর্শিদ কেবলা গ্যারান্টি দিয়ে বলেছিলেন যদি মরার পরে পৌঁছে যায়, গলে যায়, দুর্গন্ধ বের হয়, মাজার করে মানুষকে ধোঁকা দেবে না, আমার কফিনটা সাগরে বাসিয়ে দেবে, যাতে মাছেরা খেয়ে ফেট ভরাবে। তাই যেটাই বলেছেন দুনিয়ার জীবনে বাস্তবে এন্তেকাল এটাই প্রমাণ করে গেছেন। এই ধরনের একজন মহান বলি প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আমিনে মিল্লাত কুতুবে ওয়াক ফকিহে বাঙ্গাল শেখ ফাআল শেখুল উলামা হযরতুল হাজ আল্লামা শাহ সুফি কাজী মুহাম্মদ
আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহ, যার ওরসে পাক আজ 18 বছর ধরে ব্যাপক সারা দেখেছে, মডেল হয়ে দাঁড়িয়েছে, যার অনুসরণে অনেক দরবারে অনেক ওরসে পাকে পরিবর্তন আসছে। তা আমরা বিশ্বাস করি নিশ্চয় আমাদের এই প্রচেষ্টা আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই দরবারের মুর্শিদগণ, হযরতে কেরামগণ, দাদা হুজুর কেবলা, বড় আব্বাজান কেবলা, মেজ আব্বাজান কেবলা, আব্বাজান কেবলা, প্রত্যেকের রোহানি দোয়া দয়া আল্লাহ যেন প্রত্যেককে নসিব করেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে যেন আমরা চলতে পারি। ওনাদের জীবনের ত্যাগের ফসল সুন্নিয়তের এই মাঠ, সুন্নিয়তের এই ময়দান যেন ঐক্য থাকে, আরও সুন্নিয়তের ময়দান যেন সতেজ হয়। ইমাম শের বাংলার রক্তের বিনিময়ে ওনাদের প্রচেষ্টার মাধ্যমে এই সুন্নিয়তের ময়দানের ঐক্য এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে মুর্শিদ কেবলাগণের রোহানি দোয়া দয়া কামনা করে এখানে আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।